আসসালামু আলাইকুম এভরিওয়ান। সিএসই 115 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 1 কোর্সের সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকের ভিডিওর মূল টপিকটি হলো কি করে আমরা আমাদের লোকাল ডিভাইসে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি ল্যাঙ্গুয়েজটি রান করার জন্য এনভায়রনমেন্ট সেট আপ করবো। তো আইডিই হিসেবে যেখানে আমরা আমাদের কোড লিখে রান করব। তো কোড ব্লকসকে আমরা বেছে নিয়েছি। তো কোড ব্লকসকে রান করার জন্য আমরা স্লাইডে দেওয়া লিঙ্কটি কপি করে জাস্ট আমাদের ব্রাউজারে পেস্ট করব, দেন ডাউনলোড করার চেষ্টা করব। তো লিঙ্কটি পেস্ট করার পরে আমাদের এমন একটি ওয়েব পেজ শো করবে। তো আমরা জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করব, দেন আমাদের একটি .exe ফাইল ডাউনলোড হওয়া শুরু করবে। তো এখানে দেখা যাচ্ছে কোড ব্লকস 20.03 mgw setup.exe ফাইল। আমার লোকাল ডিভাইসে অলরেডি ফাইলটি ডাউনলোড করা আছে, তো সেজন্য আমি এটিকে ডিলিট করে দিচ্ছি। কোড ব্লকস ইনস্টল করার জন্য আমরা আমাদের জাস্ট সেটআপ ফাইলটি ক্লিক করব। ফার্স্টে আমরা নেক্সটে ক্লিক করব, দেন আই এগ্রিতে ক্লিক করব, দেন নেক্সটে, দেন ইনস্টলে ক্লিক করব। তো আমাদের এখন কোড ব্লকসটি ইনস্টল হওয়া শুরু করছে। তো ইনস্টল হওয়ার পর্যন্ত আমরা ওয়েট করতে থাকবো। কোড ব্লকসটি ইনস্টল হওয়ার পরে আমাদের চাচ্ছে এটিকে রান করবো কিনা। তো আমি এটা রান করে নিচ্ছি ইয়েসে ক্লিক করে, দেন নেক্সট ক্লিক করব, ফিনিশ, দেন ওয়েট করব এটি অটোমেটিকলি রান করবে। কোড ব্লকসটি ওপেন করার পরে আমাদের এমন একটি ইন্টারফেস শো করবে। তো আমাদের হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটি রান করার জন্য ফার্স্টে আমাদের একটি এমটি ফাইল ক্রিয়েট করতে হবে। আমরা নিউ ফাইল ক্লিক করতে পারি, ক্লিক করার পরে আমরা এমটি ফাইল রান করতে পারি, অথবা আমরা আমাদের কিবোর্ডের শর্টকাট হিসেবে Ctrl+Shift+N ক্লিক করতে পারি। একটি এমটি ফাইল ক্রিয়েট করার পরে আমাদের ফার্স্টে ফাইলটি সেভ করতে হবে একটি নাম দিয়ে। তো আমরা ফাইলটি সেভ করি। ফাইলটি সেভ করার জন্য আমরা একটি নাম দিব হ্যালো, অ্যান্ড ফাইলটি নেম দেওয়ার সাথে সাথে আমাদের ফাইলের এক্সটেনশন হিসেবে .c আমাদেরকে অবশ্যই দিতে হবে, দেন সেভ করব। এখন আমাদের প্রোগ্রামটি কোড লেখার জন্য কোড লিখতে পারবো। তো শুরু করি আমাদের কোড লেখা। স্ট্যাক ইনক্লুড stdio.h int main, then printf hello world। আমাদের প্রোগ্রাম লেখা হয়ে গেলে আমরা জাস্ট বিল্ড অ্যান্ড রান অপশনটি ক্লিক করব। তো দেখতে পাচ্ছি আমাদের এখানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হচ্ছে। যদি প্রোগ্রামটি ঠিকঠাকভাবে রান করে তো আমাদের হ্যালো ওয়ার্ল্ডটি প্রিন্ট করে দেখাচ্ছে। তো এভাবে আমরা আমাদের প্রোগ্রাম রান করতে পারবো কোড ব্লকসে। তো এটি ছিল আজকে আমাদের ভিডিওর মেন টপিক। তো ধন্যবাদ সবাইকে।